চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ। প্রধান উপদেষ্টা আশপাশের মানুষই নির্বাচন বিলম্বের ছক কষছেন, অভিযোগ জয়নাল আবেদিনের। ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। ঢাবির শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ দাবি, জড়িত সন্দেহে ৩ জন গ্রেফতার। এবং নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শেষ, রায় ১ জুন। ডা জুবাইদা রহমানকে জামিন দিলেন হাইকোর্ট। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতি পরিবর্তনে চট্টগ্রাম বন্দরই মূল ভরসা। বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির উন্নতি সম্ভব নয়। একই সাথে বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে সিটি কর্পোরেশনকে বেশ কিছু নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বহুল প্রতীক্ষিত নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন, এই সেতুর ফলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও কষ্ট শেষ হবে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বন্দর পরিদর্শন সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সকালে চট্টগ্রাম পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। নগরীর সার্কিট হাউসে জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা ও যানজট বাণিজ্যিক নগরীর প্রধান সমস্যা। এর থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন অর্ধেক নামিয়ে আনতে হবে। ক্রমান্বয়ে তা চিরতরে দূর করতে হবে। জলাবদ্ধতার যে সমস্যাটা, সেটা নিয়ে কি করা যেতে পারে, এটা এখানে সমাধান হয়ে যাবে না। এবার খুব ক্লোজলি মনিটর করতে হবে যে কি হচ্ছে, প্রতিদিন কি হচ্ছে, যাতে করে এটা সংশোধনমূলক যা যা করা যায় সেটা করা। এরপরেই দেশের বৃহত্তর বন্দর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই বন্দর। এটি বাদ দিয়ে কোনো উন্নতি সম্ভব নয়। বন্দরকে আধুনিকায়ন ও পণ্য সেবা ত্বরান্বিত করার পরামর্শ দেন তিনি। চট্টগ্রামের কি ভালো হবে মন্দ হবে সেটা চট্টগ্রামবাসীদের হাতে, বিশেষ করে। তবে চট্টগ্রামের ভালো হলে দেশেরও ভালো, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। চট্টগ্রামের যে অবস্থান সারা বাংলাদেশের অর্থনীতি এবং সমাজের সব দিকের বিষয়ে, এর ফলে চট্টগ্রামের কোনো ভালো হলে সেটা দেশের মঙ্গল হবে। বিশেষ করে আমাদের যত আন্তর্জাতিক সম্পর্ক, বন্দর, যে জিনিসপত্র আনা নেওয়া চট্টগ্রাম বন্দর দিয়ে হবে, এবং চট্টগ্রাম বন্দরের যত উন্নতি হবে দেশেরও তত উন্নতি হবে। আমি একটু আগে বলে আসছিলাম এক জায়গাতে যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন ড মোহাম্মদ ইউনূস। সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২,০০০ কৃতি শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। সমাবর্তনে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য প্রধান উপদেষ্টাকে ডিলিট ডিগ্রি দিয়ে সম্মানিত করা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। প্রেস ক্লাবে ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। কোনোভাবেই যেন নির্বাচন বিলম্বিত না হয় সে ব্যাপারে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার আশপাশের মানুষই নির্বাচন বিলম্ব করার ছক কষছেন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ভোটের অধিকার থেকে দীর্ঘ সময় ধরে বঞ্চিত দেশের মানুষ, ফলে বিভিন্ন সংগঠন থেকে দাবি উঠছে দ্রুত নির্বাচনের। সেই দাবির আলোকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা সভার আয়োজন করে ফার্মেসি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, ক্ষমতায় যেতে নয়, মানুষের অধিকার আদায়ের জন্যই বিগত বছরগুলোতে হত্যা, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছেন বিএনপি নেতারা। 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনের শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন।
তাদের দাবি একটা, 2018 সালে দিনের ভোট রাতে আর হবে না, 24 সালের মতো ভাইয়ে ভাইয়ে ভোট আর হবে না, 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে এমন ভোট আর হবে না। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে প্রধান উপদেশের আশপাশ থেকেই নির্বাচন বিলম্বের ছক্কা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রেতাত্ত্বদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনাকে। আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয়। নির্বাচনকে বিলম্বিত করে এমন কোনো আচরণ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। এই দেশে এক মাথা এক ভোট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মর হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদলের ডাকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। সমাবেশে উপাচার্যের পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট বানিয়ে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, সাম্য হত্যার দায় উপাচার্যকে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 70% আবাসন ভাতা সহ 3 দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এতে অন্তত 20 জন ছাত্র আহত হয়েছেন। সকাল 11টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অভিমুখে যাত্রা করে শিক্ষার্থীরা। পথে পুলিশের বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। নিবন্ধন শুনানিতে আইনজীবী বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষ করে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেন আপিল বিভাগ। রায়ে জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে আশাবাদ ব্যক্ত করে আইনজীবী শিশির মনির বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি অন্তে আগামী 1 জুন 2025-এ এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এ পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি নিডো 5+ দুধ। জমকালো অনুষ্ঠানে নিডো 5+-এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি। এ সময় তিনি বলেন, সুইজারল্যান্ড গর্বিত যে নেসলের মতো সুপরিচিত বহুজাতিক কোম্পানির উৎপত্তি সুইজারল্যান্ডের বুকে। নেসলে এবং অন্যান্য সুইস কোম্পানিগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, যারা হাজারো মানুষের কর্মসংস্থান যোগায় এবং সুইজারল্যান্ডের উৎকর্ষ মানের পণ্য ও পরিষেবা বাংলাদেশে প্রদান করে।
শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির অগ্রগতি সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। কর্মক্ষমতা বাড়ানোর তাগিদ। প্রধান উপদেষ্টার আশপাশের মানুষই নির্বাচন বিলম্বে ছক কষছেন। অভিযোগ জয়নাল আবেদিনের ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান। ঢাবির শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ দাবি, জড়িত সন্দেহে ৩ জন গ্রেফতার। এবং নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানির শেষে রায় ১ জুন। ডক্টর জুবাইদা রহমানকে জামিন দিলেন হাইকোর্ট। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকার